পটল দিয়ে বানানো যায় এমন একটি জনপ্রিয় রেসিপি হলো এই দই পটল। খুবই সহজে এবং খুব দ্রুত রান্না হয়ে যায় এই রেসিপিটি। আর ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। এর জন্য প্রথমেই আমি হাফ কাপ কাজু, 3-4টে কাঁচা লঙ্কা এভাবে জলের মধ্যে রেখে দিচ্ছি। এখানে কাজুগুলো যাতে একটু ভিজে যায়। তো এর মধ্যে আমি দই দিয়ে পরে পেস্ট করব। আর এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, যে পটলগুলোর বীজ কিন্তু খুবই ছোট ছোট। এইরকম ধরনের পটল নিয়েছি। পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি যাতে দই পটলের মশলাটা পটলের ভিতর পর্যন্ত চলে যায়। এখন পটলের দুদিকে দুটো করে কাট লাগিয়ে নেব। এইভাবে নাইফের সাহায্যে বা বটির সাহায্যেও আপনারা করে নিতে পারেন। এইভাবে দুদিকে দুটো করে এইভাবে কাট লাগিয়ে নিলে যে মশলাটা বা যে গ্রেভিটার মধ্যে পটলটা থাকবে, সেই গ্রেভিটা কিন্তু ভিতর পর্যন্ত চলে যাবে। এরকমভাবে সবকটা পটল আমি কাট লাগিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। অল্প একটু পরিমাণে হলুদ দিলাম যাতে করে তেলটা ছিটে না লাগে। এবার আস্তে আস্তে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা হাই ফ্লেমে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারেন। তো এইভাবে আমি পটলগুলোকে ভেজে নেব। অল্প একটু পরিমাণে নুন দেব যাতে একটু সফট হয় পটলটা। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে কালারের জন্য অ্যাড করে দিয়েছি। এখন পটলগুলো লাল লাল করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে মাঝে মধ্যে এটাকে ভেজে নিতে হবে। আর 1 মিনিট অন্তর একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব পটলের চারিপাশটা লালচে করে ভাজা হয়। এবার আমি একটা আলাদা পাত্রে পটলগুলো তুলে রাখছি। ওই একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এখন ফোড়নের উপরে একটা মশলা দেব, সেটা হচ্ছে 1 টিস্পুন গুঁড়ো জিরে গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এখন ফোড়নের ওপরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপরে আমি এই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। অল্প একটু পরিমাণে জল আমি আরও এক্সট্রা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সামান্য মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন ভেজে রাখা পটলটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে থাকবো। 3-4 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। একবার করে ঢাকনা চাপা দিয়ে কষাবো। তারপর মোটামুটি 30 সেকেন্ড করে ঢাকনা চাপা দিয়ে কষানোর পর একবার করে খুন্তি করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে 3 মিনিট পর্যন্ত পটলটা কষিয়ে নেব। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে এইভাবে মশলাটা যাতে জলের মধ্যে গুলে যায় আর পটলটাও যাতে মিশে যায়, এইভাবে দিয়ে আরও 2 মিনিট পর্যন্ত পটলটাকে আমি রান্না করে নেব। এদিকে আমি যে কাজু আর কাঁচা লঙ্কাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, আমি রেসিপির শুরুতেই দেখালাম, সেইটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে এলাম। এই পেস্টটার ওপরে আমি দিয়ে দিচ্ছি 3-4 টেবিল স্পুন মতো দই। টক দই এখানে আমি ব্যবহার করেছি। এই দইটা দিয়ে বাদামের সঙ্গে, বাদাম আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি আরও ভালো করে একটা পেস্ট বানিয়ে আনলাম। এইভাবে পেস্ট বানালে কিন্তু দইটা কখনোই ফেটে যাবে না। আর যখন দেবেন তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলে দইটা কখনোই কিন্তু ফেটে যাবে না। এইভাবে দইটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নেব। আরও 3-4 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর এটার লুকটা কেমন হয়েছে সেটা দেখাই। একবার নাড়াচাড়া করে দেওয়ার জন্য ঢাকনাটা আমি খুলেছি। এবার তলা থেকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায়, মানে যেহেতু আমি কাজু দিয়েছি সেহেতু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তো সেই জন্য কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট অন্তর অন্তর কিন্তু একটু নাড়িয়ে দিলে ভালো হয়। দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি। এখন স্ট্যান্ডার্ড টাইমে রেখেছিলাম 2 মিনিটের জন্য। এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। পটলও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এইগুলো পটলগুলোকে নিয়ে নিচ্ছি। এটা আপনারা ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। সকালের দিকে রান্না হলে কিন্তু রাতের রুটি, মানে ডিনারের রুটিটাও কিন্তু এর সঙ্গে সার্ভ করে নিতে পারবেন।
রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। চ্যানেলের আরও অন্যান্য রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।